হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল বড় ঘোষণা করেছেন, একটা বিরাট বড় সুখবর দিয়েছেন রাজ্যের সমস্ত বেকারদের জন্য। লোকসভা ভোটের আগেই করতে চলেছেন 10,000 কর্মী নিয়োগ। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই কোন কোন পদে এবং কিভাবে নিয়োগ করা হবে। তার আগে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলছে পুরসভা থেকে স্বাস্থ্য, লোকসভার আগেই 10,000 কর্মী নিয়োগ করবেন মমতা। লোকসভা নির্বাচনের আগে দেশের জনগণের উদ্দেশ্যে জেনারেল সংরক্ষণ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছিয়ে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লোকসভা ভোটের আগে রাজ্য সরকার ও পুরসভার বিভিন্ন পদে প্রায় 10,000 কর্মী নিয়োগ হতে চলেছে। কলকাতা পুরসভায় প্রায় 2,000 শূন্যপদ সৃষ্টি হয়েছে। সরকার চাইছে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই শূন্যপদগুলি ভরিয়ে ফেলতে। একই সঙ্গে স্বাস্থ্য দপ্তরেও প্রায় 8,000 শূন্যপদ রয়েছে, যা চটজলদি ভরে ফেলে ভোটের ময়দানে এগিয়ে থাকতে চাইছেন মমতা। পুরসভায় ফিরহাদ হাকিমের রূপে নতুন মেয়র আসার পরেই কলকাতা শহরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে উঠে পড়ে লেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজের জন্যই কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগে প্রচুর কর্মী প্রয়োজন, না হলে কলকাতাকে সাজিয়ে তোলার কাজ বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই মুহূর্তে ওই বিভাগে প্রায় খালি পড়ে রয়েছে 3500-র বেশি পদ। একেবারে পুরো খালি আসন না ভরিয়ে ধীরে চলো গতিতে প্রথম দফায় 2,000 কর্মী নিতে চাইছেন পুরকর্তারা। পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই সরাসরি মজুর পদে নিয়োগ করা হবে। অন্যদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে 8,000-এর বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ডেপুটি সুপারের মতো বেশ কিছু পদ খালি রয়েছে যেখানে নিয়োগ করা হবে। এর মধ্যে নার্সের পদে নিয়োগের সংখ্যাই বেশি। সংখ্যায় কম হলেও লোকসভা ভোটের আগে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে রাজ্যের এই নিয়োগ। তো ফ্রেন্ডস, বুঝতে পারলেন, প্রায় 10,000 কর্মী নিয়োগ হতে চলেছে রাজ্যে। কলকাতা পুরসভায় প্রায় 2,000 শূন্যপদে লোক নেওয়া হবে এবং স্বাস্থ্য দপ্তরে প্রায় 8,000 শূন্যপদে লোক নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে মমতা ব্যানার্জি। মার্চ এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যখনই নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি হবে, অর্থাৎ কবে থেকে বা কোথায় বা কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত তথ্যই আপনি এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথমে পেয়ে যাবেন। সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।